কেমন হয় যদি আমরা একটা ইউটিউবের লোগো বানিয়ে ফেলি, কেমন হয় যদি আমরা একটা ফটোশপে বা ফেসবুকের লোগো বানিয়ে ফেলি। গ্রাফিক্স ডিজাইনার যদি হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য একদম সঠিক ভিডিও। এই ভিডিও থেকে তুমি শিখতে পারবে কিভাবে তুমি ইউটিউব, ফেসবুক সমস্ত কিছু লোগোকে খুব সহজে মেকিং করতে পারবে এবং বিভিন্ন ডিজাইনিং তুমি কিভাবে ক্রিয়েট করতে পারবে। তো চলো শিখে নিই আমরা সেভ টুলের সম্পূর্ণ কাজগুলো। তো আমরা ইউটিউবের লোগো বানানোর জন্য আমরা একটা সেভ নিয়ে নিলাম এবং এটাকে আমরা রেড করে দিলাম। অবভিয়াসলি রেড কালার তোমরা দেবে এবং তার ভেতর তোমরা কি করে কন্ট্রোল জে প্রেস করবে। কন্ট্রোল জে প্রেস করার মানে হচ্ছে একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেওয়া এবং সেই লেয়ারটাকে তুমি কন্ট্রোল টি প্রেস করে তোমরা এটাকে ট্রান্সফর্ম করতে পারো ভাই। এবং এটাকে যখন ট্রান্সফর্ম করবে শিফট প্রেস করলে এবং অল্টার প্রেস করলে অ্যাট এ টাইম তোমরা এটাকে মাথা থেকে নামিয়ে দিতে পারলে এবং তোমার সেন্টার বরাবর রাখতে পারলে। এরপর আমরা ডিরেক্ট পাথ সিলেকশন টুলে চলে যাবো। এখান থেকে আমরা কর্নারটাকে একটু গোল করে নেব, হালকাভাবে গোল, এবং এই সেভ টুলটার কালার অবভিয়াসলি হোয়াইট রেখে দেবো এবং তার বাইরে যেটা আমার সিলেকশন রয়েছে এটাকে পাথ সিলেকশন টুল করে নেব এবং এখান থেকেও আমরা এটাকে একটু রাউন্ড করে দেবো। তারপর চলে যাচ্ছি কোথাও না, একটা ইউটিউব লোগো বানানোর জন্য যে প্লে বটনটা থাকে সেটার জন্য আমরা ট্যাঙ্গেল টুলে চলে যাবো। ট্যাঙ্গেল টুলটাও সিম্পলভাবে আমরা এখানে ক্রিয়েট করে নেবো। এটাকে রেড কন্ট্রোল টি মেরেও আমরা এটাকে ঘুরিয়ে নিতে পারি কিংবা আমরা এটাকে 90-তে ঘুরিয়ে নিতে পারি। অ্যাঙ্গেল টুল থেকে এটাকে 90 মেরে দিলে 90 ডিগ্রিতে, তাহলেও এটা কিন্তু অলরেডি ঢুকে যাবে। সরাসরি নিয়ে চলে এলাম আমার ডিজাইনের একদম মধ্যে এবং এই তিনটে টুল যখন আমার ক্রিয়েট হয়ে গেল এটাকে উপর পার থেকে আমরা এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম, মানে এটাকে সেন্টারে রাখলাম এবং এই তিনটাকে আমি কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিলাম। এইভাবে আমরা একটা ইউটিউবের জন্য লোগো বানিয়ে নিতে পারি। আমরা তোমাকে সেভ টুল সম্পর্কে দেখানোর পর একটা সেভ টুল দিয়ে তুমি কি করতে পারো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। জাস্ট একটা লোগো বানিয়ে নিতে পারলে এরপর তোমরা চলে যেতে পারো একটা ফেসবুকের লোগো বানানোর জন্য। আমরা আবারও একই পদ্ধতিতে চলে যাচ্ছি। এটা রেক্ট্যাঙ্গুলার টুল বানিয়ে নিলাম এবং এখান থেকে আমরা চলে এবার ব্লু কালার চুজ করে নেবো। ধরো আমরা এই কালারটা চুজ করে নিলাম ফেসবুকের জন্য এবং ফেসবুকের ক্ষেত্রে যেটা আমাদের লাগে এটা আমরা একই পদ্ধতিতে আমরা ডিরেক্ট সিলেকশন পাথ সিলেকশন টুলে গিয়ে এটাকেও হালকা করে আমরা মুভমেন্ট করে দিতে পারি। ফ্রন্ট একটা নিয়ে নেবো যেটা হচ্ছে স্মল লেটারে এফ লিখে নেবো এবং ফেসবুকের জন্য যে লোগোটায় আমরা ব্যবহার করছি সেই ফ্রন্টের নাম হচ্ছে থমা। তো এই ফ্রন্টটাকে আমরা নেওয়ার পর এটাকে ট্রান্সফর্ম করে দিলাম, ট্রান্সফর্ম করে একটু বাড়িয়ে দিলাম, মানে কতটা সাইজে আমরা এটাকে রাখতে চাইছি। এটার হোয়াইট কালার দিয়ে দেবো। বাট এরপর আমরা চলে যাব লেয়ার প্যানেলে। লেয়ার প্যানেলে যাওয়ার পর আমরা এটাকে সিলেকশন করে নেব। সিলেকশন করার পর আমরা এটাকে অফ করে দিচ্ছি, বাট এই লেয়ারটার আমাদের আর প্রয়োজন নেই, তো আমরা এটাকে ডিলিট করে দিলাম এবং এই যে সেভ, যে ব্লু কালারের সেভ রয়েছে এটার আন্ডারে গিয়ে আমরা শিফট কন্ট্রোল আই প্রেস করে নেব, মানে ইনভার্স করে নেব। এটাকে ইনভার্স করে নিয়ে আমরা এটাকে মাস্কিং অপশনে গিয়ে একটা ক্লিক করে দেবো। বাস এটা আমাদের এটা ফেসবুকের লোগো হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দেবে। ফটোশপের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি শান্তনু তোমাদের সঙ্গে সর্বদাই এইভাবে উপস্থিত হই, আর তোমরা আগামীতেও এইভাবে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স ফটোশপের উপরে পেয়ে থাকবে। তাই জন্য বলছি তুমি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো বস তাহলে এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর তুমি কি ধরনের ভিডিও চাইছো আমাকে পরবর্তীতে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিই। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।